বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে ইতালিয়ান লাদানিয়া বানানো হয়। আমি লাদানিয়া বানানোর জন্য যা যা নিয়েছি, এখানে আমি নিয়েছি চিকেন, মাশরুম, টমেটো পন্দিউ, আর নিয়েছি মজরেলা চিজ, আর দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানাই নিয়েছি। ফার্স্টে দেখেন আমার এখানে কিন্তু একটা শিট আছে, লাদানিয়া শিট। এই লাদানিয়া শিটটা ডিম এবং ময়দা দিয়ে আমি বানাই নিছি। তো ফার্স্টে আপনারা যেটা করবেন, চিকেনটাকে সুন্দর মতো বয়েল করতে হইব। বয়েল করার পরে চিকেনটা কুচি কুচি করে কাটতে হবে। কাটার পরে চিকেনটার ভিতরে চিকেন জুস প্লাস আমি যে বেসামাল সস নিছি একটা, এই বেসামাল সসটা সুন্দর মতো দিতে হবে। কারণ বেসামাল সসটার মধ্যে আমি কী কী অ্যাড করছি আমি একটু বলে নিই আপনাদের। বেসামাল সসের মধ্যে আমি এখানে অ্যাড করছি আপনার 2 কেজি দুধ, 200 গ্রাম ময়দা, 200 গ্রাম বাটার। এটা দিয়েই আমি বেসামাল সসটা মূলত বানাইছি। বানানোর পর আমার চিকেন, মাশরুম এবং টমেটো ফন্দিউ এই সব জায়গায় আমি এই বেসামাল সসটা আমি ইউজ করব। তার আগে আমি আপনাদের দেখাইনি যে আমি ফার্স্টে চিকেনের ভিতরে প্রায় 1 কেজি চিকেন বয়েল করে নেওয়ার পরে কুচি কুচি করে কেটার পরে এই বেসামাল সসটা দিছি। দেওয়ার পর সল্ট পেপার দিয়া, ফ্রেশ ক্রিম দেওয়ার পরে সেকেন্ড স্টেপে আমি বেসামাল সসটা দিয়ে মজরেলা চিজ দিয়ে আমি এরকম বানাইছি। বানানোর পরে সেম প্রসেসেই চলবো মাশরুমটা। এটা নেবেন এখানে বাটার মাশরুমটা সেম প্রসেসেই চলবো। তারপরে আমি এখানে নিয়ে নিছি টমেটোটাকে ম্যারিনেট করে নিয়ে আমি টমেটো গ্রিল করে নিছি। দেখেন গ্রিল করার পর টমেটোটা কত সুন্দর হয়েছে। কত সুন্দর হওয়ার পর আমি এখন যেটা করব, এই টমেটোটা সম্পূর্ণ এই ইসেরটার উপরে আমি সুন্দর মতো সাজিয়ে দিয়ে দেবো। এখানে সাজিয়ে দেওয়ার পর এখানে এটার উপরে আমি টমেটো পন্দিউটা আবার ইউজ করবো। এই যে টমেটো পন্দিউ সুন্দর মতো একদম একটা লেবেলিং করে দিতে হবে, কোথাও যেন আমার বাদ না থাকে। এখানে আমি সুন্দর মতো একটা লেবেলিং করে দিতেছি। করে দেওয়ার পর আমি এটার উপরে সেমভাবে একবার আমার লাদানিয়া শিটটা দেবো। এই দেখেন এটার উপরে হালকা একটু আমি এখানে মাজারেলা চিজ দিয়ে দেবো। মাজারেলা চিজটা দেওয়ার পরে আমি উপর দিয়ে আবার একটা শিট দিয়ে দেবো। শিটটা দেওয়ার পরে লাস্ট স্টেপ আমি দেখাচ্ছি। এরপরের স্টেপে যে দেখেন আমি এখানে একটু মাজারেলা চিজ দিয়ে দিতেছি উপরে হালকা করে, পরিমাণ অনুযায়ী দিতে দিব, কম বেশি হলে হবে না। তো আবার উপর দিয়ে আমি শিটে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এর উপরে শিটটা সুন্দর করে সাজা দেওয়ার পরে আমি উপর দিয়ে লাস্ট ফিনিশিং মাশরুম এবং চিকেনটা উপরে সুন্দর মতো সাজিয়ে দেব, যতক্ষণ না আমার কাজটা পুরোপুরি রেডি না হচ্ছে। দেখেন আমার মোটামুটি কমপ্লিট। আমার এক্সট্রা যেই এখানে চিকেন এবং মাশরুমটা আছে আমি উপর দিয়ে সুন্দর মতো একটা চিজের আবরণ দিয়ে সুন্দর মতো ঢেকে দেব। তবে আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই লাদানিয়া ইতালিয়ান একটা খাবার, কিন্তু এটা বানানো প্রসেসিংটা অনেক লং। তো ছোট একটা ভিডিওতে আমি আপনাদের এত লং প্রসেসিং দেখাইতে পারবো না। তবে নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সম্পূর্ণ লাদানিয়ার বেসামাল সস হইতে চিকেন, মাশরুম, টমেটো ফন্দিউ, টমেটো গ্রিল, এভরিথিং খুঁটিনাটি যত যা আছে সব কিছু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে আশা করি ইনশাল্লাহ আপনাদের একদম ক্লিয়ারভাবে আমি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের কাছে নিয়ে আসব। অবশ্যই যারা নতুন আছেন আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।